শেষ পর্যন্ত আমাদের পরিবারের কি দশা হল। কয়দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রাজিয়া, বৃষ্টির কারণে এবারের ফসল একেবারেই শেষ। আবহাওয়া বদলানোর কোনো নামগন্ধও নেই। ওপরওয়ালা জানে সামনে কি আছে। মিমের বিয়ের সময়টা তো দ্রুত চলে আসছে। এত টাকা আমরা কোথা থেকে পাব? ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। পরিবারের সবাইকে দেখে রাজিয়া চিন্তায় পড়ে গেল। বাবা, একটা কথা বলবো আমি? হ্যাঁ বৌমা, কি বলতে চাও বলো। মিমের বিয়ের জন্য কত টাকা লাগবে? কেন বৌমা? কমপক্ষে ৫ লাখ টাকা তো লাগবে। সব ধরনের খরচ আছে। মিমকে কিছু গয়না দিয়ে সাজাতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, যদি ঠিক মনে হয় তো। কি উপায় রাজিয়া? শহরের লোকজন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য গ্রামীণ পরিবেশে বাড়ি খোঁজে। আমরা যদি রাস্তার পাশে জমিতে একটা রিসর্ট বানাই তাহলে ভালো হবে। তোমার আইডিয়া ভালো, কিন্তু এত সব কিছুর জন্য তো টাকা লাগবে। টাকা কোথায় পাবো? কিছু টাকা আমার কাছে আছে, জমিয়ে রেখেছিলাম আমি, সেগুলো দেব আমি। আমার মনে হচ্ছে এই আইডিয়াটা খুব ভালো। পরের দিন সকাল থেকেই সবাই কাজে লেগে পড়ে। জমির একপাশে ইটি দিয়ে রাস্তা বানানো হয়, জমির চারপাশে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। ভেতরে কিছু বসার ব্যবস্থা রাখা হয় এবং সুন্দর একটা ঘর বানানো হয়। হ্যালো, আমি রাহুল। কাল আমার ছেলের জন্মদিন। আমি কি রিসর্টটি বুক করতে পারি? আমার বাজেট ২০,০০০ টাকা। চলবে তো? অগ্রিম ১০,০০০ টাকা দিলেই ঠিক হবে। এই নিন, অগ্রিম হিসেবেই ১০,০০০ টাকা। রাজিয়ার পরিকল্পনা কাজ করেছে। ২ দিনের মধ্যে রাহুলের ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করা হলো। রাজিয়ার পরিবারের সবাই মিলে এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। ২ দিন পরপরই ধুরধুরন্ত লোকজন তাদের রিসোর্টে আসতে শুরু করে। তাদের কাজ শেষই হয় না। ২ বছর পর, ভাই, খাবার দ্রুত বানাও, বর চলে আসছে। জি ম্যাডাম, আমি দিচ্ছি। মিম মিম, তুমি কি এখনো রেডি হয়নি? রাজিয়া, দেখো তোমার ননদকে। হ্যাঁ মা, দেখতে একদম পরীর মতো সুন্দর লাগছে। আর হ্যাঁ, প্রথম সন্তানের জন্মদিনও আমরা আমাদের রিসর্টে পালন করব।